ঘুম থেকে উঠেই খালি থালা নিয়ে কোথায় যাচ্ছি দেখবে একটু পরেই থালাটা পুরো ভর্তি হয়ে যাবে। চলো তোমাদেরও দেখাই কোথায় যাচ্ছি। এই যে চলে আসলাম আমার পছন্দের একটা জায়গায়, একদমই ছোট্ট জায়গার মধ্যে আমাদের ছোট্ট একটা বাগান। তো বাগান সেরকমভাবে বলা যায় না, যাই হোক এই দেখো লেবু গাছে কত লেবু হয়েছে, এগুলো কিন্তু গন্ধরাজ লেবু। জানো তো এখন না প্রচুর চুরি হচ্ছে, গাছে কিছু রাখাই যাচ্ছে না, গেট খুলেও বাড়ির ভেতর থেকে জিনিস নিয়ে চলে যাচ্ছে। আর এই দেখো বেগুন হয়েছে, এটা কিন্তু শেষ লটের বেগুন বলতে পারো, তাই বেগুনগুলো বেশি বড় হচ্ছে না, ছোট ছোট। এর আগেরগুলো কিন্তু অনেকটা বেশ বড় হয়েছিল। আজকে না সব বেগুনগুলো পারবো, কারণ কখন দেখবো আর একটাও কোনো সবজিও গাছে থাকবে না। তো বেগুন পাড়তে আসলাম, আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো সবেদা, এই সবেদাগুলো না এখনও না পাকেনি, তবে দুটোই হয়েছে। তো মা বললো পেরে নিয়ে আয়, কখন দেখবি এইগুলো থাকবে না। তো কাঁচাই আছে, বাট পারবো। এই যে তোমরা কুমড়ো গাছটা দেখতে পেলে, এরকম আর একটা কুমড়ো গাছ ছিল। আগের দিন কে জানি গাছটাকে ছিঁড়ে দিয়ে চলে গেছে, মানে নিতে পারেনি বলে গাছটাকে নষ্ট করে দিয়েই চলে গেল। যাই হোক বেগুন সব কটা পেরে নিয়েছি। আর এই সবেদাগুলো পাড়তে একটু কষ্টই হচ্ছিল, কারণ পুরো কাঁচা রয়েছে, জানি না এগুলো খাওয়া যাবে কি না। তো রেখে দেবো, যদি খাওয়া যায় তো খুবই ভালো। আর লেবু না সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো আমাদের জন্য লাস্টে এই দুটো আপাতত পারলাম, বাকিগুলো কি হবে জানি না। আপাতত গাছেই থাক, পেরে নষ্ট করেও তো কোনো লাভ নেই। দেখো যেমনটা বলেছিলাম, থালা খালি নিয়ে যাচ্ছি, ভর্তি করে নিয়ে আসবো। এইখানে দেখো লেবু, সবেদা আর বেগুন পেরেছি। এছাড়াও অনেক কিছুই আছে আমাদের গাছে। তো আজকে আপাতত আমি এ কটাই পারলাম, দুটো লেবু, দুটো সবেদা আর বেগুন মোটামুটি সবই পেরে ফেলেছি।